আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে আদর্শ গ্রামে। গ্রামটির নাম আদর্শ গ্রাম হলেও এখানকার আশপাশের গ্রামের লোকজন নাম দিয়েছে সর্বহারা টিলা। তাদের ঘরবাড়ি দেখতেছেন অলমোস্ট ডুবে গেছে, তাদের আসবাবপত্র সব কিছুই অলমোস্ট পানির নিচে। আমরা একটু আগে একটা ফ্যামিলিকে হেল্প করলাম তাদের ফ্রিজ টিভি এগুলো সরানোর জন্য। তো এখানে আসলে সরানোর মতো কোনো ওয়ে নাই, কয়জনের সরানো যাবে এভাবে? এখানকার মানুষজন আমি জিজ্ঞেস করলাম তাদের খাওয়া দাওয়ার কী পরিস্থিতি। তারা বলতেছে যে কোনো রকম বন কলা রুটি যে যারা পাচ্ছে তা খাই জীবন পার করতেছে, দেখা ছাড়া আর কিছু করার নাই। বন্যার পানিতে অলমোস্ট তাদের বাড়ি ঘর সব কিছুই ডুবে যাচ্ছে। কয়দিন ধরে আপনারা পানি বন্দি এখানে? আসতে এক সপ্তাহ ধরে। এক সপ্তাহ ধরে এখানে পানিতে আপনারা বন্যায় কবলিত হয়ে আছেন। তো আপনাদের খাওয়া দাওয়া কিভাবে কি হইতেছে? এই খাওয়া দাওয়া যার নিজের বউ যারা আত্মীয় স্বজন আছে তারপর তারপর কাছে কিনার আছে তারা না খাইতে আছে। আর যারা ধরনের দিন মজুরি এগুলো তো বাড়িতে কেউ কাজকর্ম নাই। যখন বাড়ি ঘর চিনতে যখন যখন আমার সাধন আমার ঘরের মধ্যে আমার নাই গরু হলে এখানে 1.5 লক্ষ টাকা দিন তাহলে প্রতিটা বছরে মানে আমরা এই 5টা বছরের জন্য মানে ঘর করছে, তো এই 5 বছরের জন্য মানে এই অবস্থাটা চলতে আসছে। যেমন রাস্তাঘাট তো মনে হয় মানুষ চলাফেরা একটা রুগী জন্য নিতে পারে না। সাধারণ মানুষ নিয়ে মনে হয় অনেক কষ্ট আছে। কিন্তু আপনাদের তাহলে জীবনটা পুরো দুর্বিষহ হয়ে গেছে। এই দুর্বিষহ আমাদের ভাগ্য কপাল যেটা আছে এটা একখানা কষ্ট করে তো এই টেবিলের উপর উঠে গেল। আচ্ছা ঠিক আছে, ধরিয়ে কারেন্টের লাইন অফ করে দেন। না সব আচ্ছা আমি ভিতরে কারেন্টের লাইন তো সব অফ করে দেন। আমি আবারও বলতেছি স্থানটা হচ্ছে ফেনী সদর উপজেলা 4 নং ধর্মপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড আদর্শ গ্রাম। গ্রামটির নাম আদর্শ গ্রাম হলেও এখানকার লোকজন নাম দিয়েছে সর্বহারা টিলা। এখানকার প্রায় 50টা পরিবার বন্যা কবলিত অবস্থায় আছে। ইতিমধ্যে আপনাদেরকে আমরা যতটুকু পসিবল হয়েছে দেখাইছি, তো আপনারা এসে দেখে যাইতে পারেন। যদি কারো সাহায্য করার ইচ্ছা হয় এখানে এসে এখানকার মানুষজনের পাশে দাঁড়াইতে পারেন। প্রায় 100 পরিবার বন্যার পানিতে বিগত 1 সপ্তাহ ধরে আটকানো আছে। পানি নামার কোনো অবস্থা আমরা দেখতেছি না। এখানে অনবরত এই পাশ দিয়ে খালের পানি ঢুকতেছে এখানে।